নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরা আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম পরিচ্ছেদ। আমি শ্বশুর বাড়ি যাইব। অনেক দিনের পর আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমি 19 বৎসরে পড়িয়াছিলাম, তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই। তাহার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না। বলিলেন, বিহাইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করিতে শিখুক, তারপর বধূ লইয়া যাইবেন। এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবেন কি? শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল। তাহার বয়স তখন 20 বৎসর। তিনি প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থ উপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন। তখন রেল হয় নাই, পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন। যে ইহা পারে সে অর্থ উপার্জন করিতেও পারে। স্বামী অর্থ উপার্জন করিতে লাগিলেন, বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন, কিন্তু 7-8 বৎসর বাড়ি আসিলেন না, বা আমার কোনো সংবাদ লইলেন না। রাগে আমার শরীর গড়গড় করিত। কত টাকা চাই? পিতা মাতার উপর বড় রাগ হইত। কেন পোড়া টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন? টাকা কি আমার সুখের চেয়ে বড়? আমার বাপের বাড়ির ঘরে অনেক টাকা। আমি টাকা লইয়া ছিলিমিনি খেলিতাম। মনে মনে করিতাম, একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব কি সুখ। একদিন মাকে বলিলাম, মা, টাকা পাতিয়া শুইব। মা বলিলেন, পাগলি কোথাকার। মা কথাটা বুঝিলেন। কি কলকৌশল করিলেন বলিতে পারি না, কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন। রব উঠিল যে তিনি কমিশেরিয়েটের কমিশেরিয়েট বটে তো ব্র্যাকেট শেষ কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন। আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন, আপনার আশীর্বাদে উপেন্দ্র ব্র্যাকেটে আমার স্বামীর নাম উপেন্দ্র নাম ধরিলাম, প্রাচীনারা মার্জনা করিবেন। হাল আইনে তাহাকে আমার উপেন্দ্র বলিয়াই ডাকাই সম্ভব ব্র্যাকেট শেষ। বধূমাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেহারা পাঠাইলাম, বধূমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন, নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। পিতা দেখিলেন নূতন বড় মানুষ বটে। পালকিখানার ভিতরে কিংখাপ মোড়া, উপরে রূপার বিট, বাটে রূপার হাঙ্গারের মুখ। দাসী মাগি যে আসিয়াছিল সে গরদ পরিয়া আসিয়াছে, গলায় বড় মোটা সোনার দানা। 4 জন কালো দাড়িওয়ালা ভোজপুরে পালকির সঙ্গে আসিয়াছিল। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হাসিয়া বলিলেন, মা ইন্দিরে, আর তোমাকে রাখিতে পারি না, এখন যাও, আবার শীঘ্র লইয়া আসিব। দেখো, আঙুল ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না। মনে মনে বাবার কথার উত্তর দিলাম, বলিলাম, আমার প্রাণটা বুঝি আঙুল ফুলিয়া কলা গাছ হইল, তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না। আমার ছোট বহিন কামিনী বুঝি তা বুঝিতে পারিয়াছিল, বলিল, দিদি আবার আসিবে কবে? আমি তাহার গাল টিপিয়া ধরিলাম। কামিনী বলিল, দিদি, শ্বশুরবাড়ি কেমন তাহা কিছু জানিস না? আমি বলিলাম, জানি। সে নন্দন বন, সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে। সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপ্সরা হয়, পুরুষ ভেড়া হয়। সেখানে নিত্য কোকিল ডাকে, শীতকালে দক্ষিণে বাতাস বয়, অমাবস্যাতেও পূর্ণচন্দ্র উঠে। কামিনী হাসিয়া বলিল, মরণ আর কি। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্বশুরবাড়ি চলিলাম। ভগিনীর এই আশীর্বাদ লইয়া আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম। আমার শ্বশুরবাড়ি মনোহরপুর, আমার পিত্রালয় মহেশপুর। উভয় গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং প্রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম। পৌঁছিতে 5-7 দণ্ড রাত্রি হইবে জানিতাম, তাই চক্ষে একটু একটু জল আসিয়াছিল। রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না, তিনি কেমন। রাত্রিতে তো তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না, আমি কেমন। মা বহু যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন। 10 ক্রোশ পথ যাইতে যাইতে খোপা খসিয়া যাইবে, চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে, পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইব, তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে।
শ্রান্তিতে শরীর হতশ্রী হইয়া যাইবে। তোমরা হাসিতেছ? আমার মাথার দিব্য হাসিও না। আমি ভরা যৌবনে প্রথম শ্বশুরবাড়ি যাইতেছিলাম। পথে কালা দিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে। তাহার জল প্রায় অর্ধক্রোশ, পর্বতের ন্যায় উচ্চ। তাহার ভিতর দিয়া পথ, চারিপার্শ্বে বটগাছ, তাহার ছায়া শীতল। দিঘির জল নীল মেঘের মতো। দৃশ্য অতি মনোহর, তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের উপরে একখানি দোকান আছে মাত্র। নিকটে যে গ্রাম আছে তাহারও নাম কালাদিঘি। এই দিঘিতে লোকে একা আসিতে ভয় করিত। দস্যুতার ভয়ে এখানে দলবদ্ধ না হইয়া লোক আসিত না। এই জন্য লোকে ডাকাতে কালাদিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারবান এবং অন্যান্য লোক ছিল। যখন আমরা এইখানে পৌঁছিলাম তখন বেলা 2:30 প্রহর। বাহকেরা বলিল যে আমরা কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারোয়ানেরা বারণ করিল, বলিল এই স্থান ভালো নয়। বাহকেরা উত্তর করিল, আমরা এত লোক আছি, আমাদিগের ভয় কি? আমার সঙ্গের লোকজন ততক্ষণ কেহই কিছু খায় নাই। শেষে সকলেই বাহকদিগের মতে মত করিল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। আমি হাড়ে জ্বলিয়া গেলাম। কোথায় কেবল ঠাকুর দেবতার কাছে মানিতেছি শীঘ্র পৌঁছি, কোথায় বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। কিন্তু ছি, স্ত্রী জাতি বড় আপনার বুঝে। আমি যাইতেছি কাঁধে, তাহারা কাঁধে আমাকে বহিতেছে। আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী সন্দর্শনে, তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে। তারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া কি আমার রাগ হইল? ধিক ভরা যৌবনে। এই ভাবিতে ভাবিতে আমি ক্ষণেক পরে অনুভবে বুঝিলাম যে লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া অল্প দ্বার খুলিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বট বৃক্ষতলে বসিয়া জলপান খাইতেছে। সেই স্থান আমার নিকট হইতে প্রায় 1.5 বিঘা। দেখিলাম যে সম্মুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীর্ঘিকা বিস্তৃত রহিয়াছে। চারিপার্শ্বে পর্বত শ্রেণীবদ্ধ, উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত। পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষ শ্রেণী। পাহাড়ে অনেক গোবৎস চরিতেছে। জলের উপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে। মৃদু পবনের মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফাটিক ভঙ্গ হইতেছে। ক্ষুদ্রর্মী প্রতি ঘাতে কদাচিৎ জলজ পুষ্পপত্র এবং শৈবাল দুলিতেছে। দেখিতে পাইলাম যে আমার দারোয়ানেরা জলে নামিয়া স্নান করিতেছে। তাহাদের অঙ্গ চালনে তাড়িত হইয়া শ্যাম সলিলে সে তো মুখ তাহার বিক্ষিপ্ত হইতেছে। আকাশপানে চাহিয়া দেখিলাম কি সুন্দর নীলিমা, কি সুন্দর সে তো মেঘের স্তর পরস্পরের মূর্তি বৈচিত্র্য। কি বা নভস্থলে উড্ডীন ক্ষুদ্র পক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণ বিন্দু নিচয় তুল্য শোভা। মনে মনে হইল, এমন কোনো বিদ্যা নাই কি যাতে মানুষ পাখি হইতে পারে? পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরবাঞ্ছিতের নিকট পৌঁছিতাম। আবার সরোবর প্রতি চাহিয়া দেখিলাম, আবার একটু ভীত হইলাম। দেখিলাম যে বাহকেরা ভিন্ন আমার সঙ্গের লোক সকলেই এককালে স্নানে নামিয়াছে। সঙ্গে 2 জন স্ত্রীলোক, একজন শ্বশুর বাড়ির, একজন বাপের বাড়ির, উভয়েই জলে। আমার মনে একটু ভয় হইল। কেহ নিকটে নাই, স্থান মন্দ, ভালো করে নাই। কি করি, আমি কুলবধূ, মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না। এমতো সময়ে পালকির অপর পার্শ্বে কি একটা শব্দ হইল, যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল। আমি সেদিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিকটাকার মনুষ্য। ভয়ে দ্বার বন্ধ করিলাম, কিন্তু তখনই বুঝিলাম যে এ সময়ে দ্বার খুলিয়া রাখাই ভালো। কিন্তু আমি পুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আর একজন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল। দেখিতে দেখিতে আর একজন, আবার একজন, এইরূপ 4 জন প্রায় এককালে গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল। দেখিতে পাইয়া আমার দারোয়ানেরা কর্ণহ্যারের রব তুলিয়া জল হইতে দৌড়াইল। তখন বুঝিলাম যে আমি দস্যু হস্তে পড়িয়াছি। তখন আর লজ্জায় কি করে পালকির উভয় দ্বার মুক্ত করিলাম।
আমি লাফাইয়া পড়িয়া পলাইব মনে করিলাম, কিন্তু দেখিলাম যে আমার সঙ্গের সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। আমি বলিয়াছি, জলের ধারে বটবৃক্ষের শ্রেণী, সেই সকল বৃক্ষের নিচে দিয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল। সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল, তাহাদের কাহারো হাতে বাঁশের লাঠি, কাহারো হাতে গাছের ডাল। লোকসংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি, কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত বেগে যাইতেছিল, তাহাতে পালকি হইতে নামিলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে নামিবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারোয়ান অগ্রসর হইয়া আসিয়া পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল। তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধ হয় সে আর উঠিল না। ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হইল। বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত তাহারা এইরূপ বহন করিয়া পরিশেষে পালকি নামাইল। দেখিলাম যেখানে নামাইল সে স্থান নিবিড় বন, অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার যাহা কিছু আছে দাও, নইলে প্রাণে মারিব। আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম, অঙ্গের অলঙ্কারও খুলিয়া দিলাম, কেবল হাতের বালা খুলিয়া দিই নাই। তাহারা কাড়িয়া লইল। তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল, তাহা পরিয়া পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল। পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যু তার চিহ্নমাত্র লোপ করিল। তখন তাহারাও চলিয়া যায়। সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে আমাকে বন্য পশুদিগের মুখে সমর্পণ করিয়া যায় দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। আমি কহিলাম, তোমাদের পায়ে পড়ি, আমাকে সঙ্গে লইয়া চলো। দস্যুর সংসর্গও আমার স্পৃহণীয় হইল। এক প্রাচীন দস্যু সকরুণভাবে বলিল, বাছা, অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব? এ ডাকাতির এখনই শোহরত হইবে। তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন যুবাদস্যু কহিল, আমি ইহাকে লইয়া ফাটকে যাই, সেও ভালো, তবু ইহাকে ছাড়তে পারি না। সে আর যাহা বলিল তাহা লিখিতে পারি না, এখন মনেও আনিতে পারি না। সেই প্রাচীন দস্যু ওই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, এই লাঠির বাড়িতেই এইখানেই তোর মাথা ভাঙিয়া রাখিয়া যাইব। ও সকল পাপ কি আমাদের সয়? তাহারা চলিয়া গেল। 3য় পরিচ্ছেদ। শ্বশুরবাড়ি যাওয়ার সুখ। এমনও কি কখনো হয়, এত বিপদ এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গে রত্নালঙ্কার পরিয়া, কত সাধে চুল বাঁধিয়া, সাধের সাজা পানে অকুলসিত ওষ্ঠাধর রঞ্জিত করিয়া, সুগন্ধে এই কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া, এই 19 বৎসর লইয়া প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম। কি বলিয়া এই অমূল্য রত্ন তাহার পাদপদ্মে উপহার দিব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। অকস্মাৎ তাহাতে একই বজ্রাঘাত। সর্বালঙ্কার কাড়িয়া লইয়াছে, লোক জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র পরাইয়াছে, পরাক বাঘ ভালুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে। যাক, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তা যাক, প্রাণ আর চাহি না, এখন গেলেই ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তো তাকে দেখা হইল না, বা মাকেও বুঝি দেখিতে পাইব না। কাঁদিলে তো কান্না ফুরায় না, তাই কাঁদিব না বলিয়া স্থির করিতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময়ে দূরে একটা বিকট গর্জন হইল। মনে করিলাম বাঘ। মনে একটু আহ্লাদ হইল। বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়, হাড় গোড় ভাঙিয়া রক্ত শুষিয়া খাইবে। ভাবিলাম তাও সহ্য করিব, শরীরের কষ্ট বইত না, মরিতে পাইব, সেই পরম সুখ। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রহিলাম। বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার ঘস ঘস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখহর প্রাণ স্নিগ্ধকর বাঘ আসিতেছে। কিন্তু অনেক রাত্রি হইল, তবুও বাঘ আসিল না।
হতাশ হইলাম। তখন মনে হইল, যেখানে বড় ঝোপ জঙ্গল সেইখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিলাম। তাহার ভিতরে কত বেড়াইলাম। হায়, মনুষ্য দেখিলে সকলেই পলায়। বনমধ্যে কত সরসর ঝটপট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিছুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবার হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিলাম। সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম ভালুকের হাতেই মরিব। ভালুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম, কিন্তু হায়, ভালুকটা আমায় কিছু বলিল না। সে গিয়া এক বৃক্ষের উপর উঠিল। বৃক্ষের উপর হইতে কিছু পরে ঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে। ভালুক জানিত। মধু লুটিবার লোভে আমাকে ত্যাগ করিল। শেষ রাত্রিতে একটু নিদ্রা আসিল। বসিয়া বসিয়া গাছে হেলান দিয়া আমি ঘুমাইয়া পড়িলাম। চতুর্থ পরিচ্ছেদ। এখন যাই কোথায়? যখন আমার ঘুম ভাঙিল, তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতার ভিতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মণিমুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকোষ্ঠ লঙ্কার সকল কাড়িয়া বিধবা সাজাইয়াছে। বাঁ হাতে এক টুকরা লোহা আছে, কিন্তু দাহিন হাতে কিছু নাই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহিন হাতে বাঁধিলাম। তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা, কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়া আছে। ভাবিলাম এখানে কাঠুরিয়ারা আসিয়া থাকে, তবে গ্রামে যাইবার পথ আছে। দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল, আবার আশার উদয় হইয়াছিল। 19 বৎসর বই তো বয়স নয়। সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথের রেখা দেখিতে পাইলাম, তাই ধরিয়া চলিলাম। যাইতে যাইতে পথের রেখা আরও স্পষ্ট হইল। ভরসা হইল গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল, গ্রামে যাওয়া হইবে না। যে ছেঁড়া মুড়া কাপড়টুকু ডাকাইতেরা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল, তাহাতে কোনো মতে কোমর হইতে আঁটু পর্যন্ত ঢাকা পড়ে। আমার বুকে কাপড় নাই। কেমন করিয়া লোকালয়ে কালা মুখ দেখাইব? যাওয়া হইবে না, এইখানে মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবি রশ্মি প্রভাসিত দেখিয়া, পক্ষীগণের কলকুজন শুনিয়া, লতায় লতায় পুষ্পরাশি দুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতগুলা পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিয়া একরকম লজ্জা নিবারণ হইল, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম। বুঝিলাম গ্রাম নিকট, কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। তারপর সমস্ত রাত্রি জাগরণ। রাত্রি সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা তৃষ্ণা। আমি অবসন্ন হইয়া পথিপার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম। শুইবা মাত্র নিদ্রাভিভূত হইলাম। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের উপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুর বাড়ি গিয়াছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতিদেবী আমার সপত্নী। পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছি। এমন সময়ে কাহারো স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম একজন যুবা পুরুষ। দেখিয়া বোধ হইল ইতর অন্তজ জাতীয় কুলিমজুরের মতো আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে একখানা কাঠ সেখানে পড়িয়াছিল, তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্টের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না। সে ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা আর ফেলিলাম না, তাহার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম যে মহেশপুর কোথায়, মনোহরপুরই বা কোথায়? প্রাচীনা বলিল, মা তুমি কে? অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরুতে আছে? আহা মরি মরি, কি রূপ গা! তুমি আমার ঘরে আইসো। তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চিনিত। তাহাকে আমি বলিলাম যে তোমাকে টাকা দেওয়াইব, তুমি আমাকে সেইখানে রাখিয়া আইসো। তাহাতে সে কহিল যে
আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে? তখন সে যে পথ বলিয়া দিল, আমি সে পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত পথ হাঁটিলাম, তাহাতে অত্যন্ত শান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গা, মহেশপুর এখান হইতে কত দূর? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল, তুমি কোথা হইতে আসিয়াছ? যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সেই গ্রামের নাম করিলাম। তাহাতে পথিক কহিল যে, তুমি পথ ভুলিয়াছ, বরাবর উল্টা আসিয়াছ। মহেশপুর এখান হইতে একদিনের পথ। আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? সে বলিল, আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কাহার বাড়ি যাইবে? আমি কহিলাম, আমি এখানে কাহাকেও চিনি না, একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব। পথিক কহিল, তুমি কি জাতি? আমি কহিলাম, আমি কায়স্থ। সে কহিল, আমি ব্রাহ্মণ, তুমি আমার সঙ্গে আইসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে, ছোট ঘরে এমন রূপ হয় না, ছাই রূপ। ওই রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম, কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন, আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে 2 দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম। এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক, পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তোমার কাপড়ের এমন দশা কেন? তোমার কাপড় কি কেহ কাড়িয়া লইয়াছে? আমি বলিলাম, আজ্ঞা হাঁ। তিনি যজমানদিগের নিকট অনেক কাপড় পাইতেন। 2খানা খাটো বহরের চৌড়া রাঙা পেড়ে শাড়ি আমাকে পরিতে দিলেন। শাঁখার কড়ও তার ঘরে ছিল, তাহাও চাহিয়া লইয়া পড়িলাম। এই সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী 2টি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম, কিন্তু এত কষ্টেও ঘুমাইলাম না। আমি যে জন্মের মতো গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম হইল না। প্রভাতে একটু ঘুম আসিল, আবার একটা স্বপ্ন দেখিলাম সম্মুখে অন্ধকারময় যমমূর্তি বিকট দংষ্টা রাশি প্রকটিত করিয়া হাসিতেছে। আর ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নেই। যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন আমাকে কাজেই ব্রাহ্মণের গৃহে থাকিতে হইল। ব্রাহ্মণও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন, কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোনো স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার করিল না। পুরুষে অনেকেই শিক্ষিত হইল, কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনী যাইতে ভয় করিতে লাগিল। ব্রাহ্মণও নিষেধ করিলেন, বলিলেন, উহাদিগের চরিত্র ভালো নহে, উহাদিগের সঙ্গে যাইও না। উহাদের কি মতলব বলা যায় না। আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না, সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি ক্ষুল্লতাত বিষয়ক কর্মোপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতায় গেলে অবশ্য ক্ষুল্লতাতের সন্ধান পাইব। তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন, না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম। ব্রাহ্মণ বলিলেন, এ উত্তম বিবেচনা করিয়াছ। কৃষ্ণদাস বাবু আমার যজমান, সঙ্গে করিয়া লইয়া বলিয়া দিয়া আসিব। তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ। ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাস বাবুর কাছে লইয়া গেলেন। ব্রাহ্মণ কহিলেন, এটি ভদ্রলোকের কন্যা, বিপাকে পড়িয়া পথ হারাইয়া এদেশে আসিয়া পড়িয়াছেন। আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া যান, তবে এ অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে। কৃষ্ণদাস বাবু সম্মত হইলেন। আমি তাহার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোকদিগের সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম। প্রথম দিন 4-5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম। পঞ্চম পরিচ্ছেদ। বাজিয়ে যাব মল। আমি গঙ্গা কখনো দেখি নাই।
এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ মুহূর্তের জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউয়ের উপর রৌদ্রের চিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা। জলের উপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ, জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল। কত রকমের লোক কত রকমের স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বের জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুরে, কেহ আবার ঢালে, আবার পুরে, আর হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। একা কাকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনো কানু জলেতে লুকায়। সেই দিন সেইখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর, দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়া ছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা, ফুল দিয়া খোঁপা বেরিয়েছে, রঙ্গ করা শিউলি ফুলের ছোবান, দুইখানি কালো পেড়ে কাপড় পরিয়াছে, পায়ে চারিগাছি করিয়া মল আছে, কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময়ে জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক পদ গায় আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথমে গাইল অমলা। ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে জল। নির্মলা। ঘাটটি জুড়ে গাছটি বেড়ে, ফুটল দলের ফুল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে জল। অমলা। বিনোদ বেশে মুচকে হেসে, খুলব হাসির কল, কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে জল। নির্মলা। গহনা গায়ে, আলতা পায়ে, কলকাদার আঁচল, ঢিমে তালে 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 বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা। যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দলে, কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল, আমরা মুচকে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল। দুইজনে। আয় আয় সই জল আনিগে, জল আনিগে জল। বালিকা সিঞ্চি তরসে, এই জীবন কিছু শীতল হইল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান, আবার হাঁ করিয়া শুনছ কেন? আমি বলিলাম, ক্ষতি কি? বসুজ পত্নী, ছুরিদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি, 16 বছরের মেয়ের মুখে ভালো শোনাই তো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। জোয়ান মিনসের হাতের চড় চাপড় জিনিস ভালো নহে বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চড় চাপড় বড় মিষ্ট। বসুজ পত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। আমি ভাবিলাম এ প্রভেদ কেন হয়? এক জিনিস 2 রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষ, তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেহ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম অবস্থাভেদে সকল হয়, কথাটা আমার মনে রহিল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়াছিলাম, তাই এই গানটা এখানে লিখিলাম।
নৌকাপথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ও ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র, তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে। নিকটে আসিয়া দেখিলাম তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের সারির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে তাহাদের সংখ্যার তো কথাই নেই। তখন মনে হইল ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে। নদী সৈকতের বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে। ষষ্ঠ পরিচ্ছেদ। শুভ। কৃষ্ণদাস বাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়ার বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুরে একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনই একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাস বাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলে কি হইবে। কৃষ্ণদাস বাবু কালীর পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়াই হইল। এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শুনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসিবার কথা আছে, তাহাকে বলিয়া দিব বাড়িতে তোমায় চাকরানি রাখিবে। আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম। শেষ কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাস বাবুর দয়া হইল, সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব? সে কথা সত্য, তিনি কি করিবেন? আমার কপাল। আমি একটা ঘরের ভিতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বের কৃষ্ণদাস বাবু গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শুভ এছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দি। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি, কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভ দরের একটা কি জিনিস। আমি তখন পাড়াগাঁয়ে মেয়ে, দেখিলাম তা নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেক দিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে, রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়, বেশভূষা এমন কিছু নয়, কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কালো পেড়ে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই, যেমন পদ্মটি ফুটিয়া আছে, চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলা ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়াছে। খুব বড় বড় চোখ, কখন স্থির কখনো হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো। মুখখানি ছোট, সব শুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কীরকম তাহা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায়, সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনই কি একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধ ফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, দুলিতেছে, নাচিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি। দেখিয়া কৃষ্ণদাস বাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে? ও শুভ, আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়া দিতে হয় বই কি, উনি নূতন লোক, আমায় তো চেনেন না।
এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন, বলিলেন, কলিকাতার রাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুর বাড়িই থাকে, আমরা কখন দেখিতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে, ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরিমোহন দত্তের মেয়ে, টাকার গদিতে শুইতে চাহিয়াছিলাম, আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জলও আসিল, মুখে হাসিও আসিল। তাহা আর কেউ দেখিল না, সুভাষিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলি গে, যদি রাজি হন উনি তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুভাষিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল, বলিল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই, যদি দাসীপনা করিতে পারি তবে ইহার কাছে পারি। মনে মনে ইহা ভাবিয়াই উত্তর করিলাম, আমার দুইটি নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত তাহাই ইহাদিগকে বলিয়াছি, কাজেই আপনার কাছে এখন তাহাই বলিব, আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুনুডিনী? সুভাষিনী বলিল, আর নাম এখন নাই শুনিলাম, জাতি কায়স্থ বটে? হাসিয়া বলিলাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তাহা এখন জিজ্ঞাসা করিব না, এখন যাহা বলিব তাহা শুনো। তুমি বড় মানুষের মেয়ে, তাহা আমি জানিতে পারিয়াছি, তোমার হাতে গলায় গহনার কালি আজিও রহিয়াছে। তোমাকে দাসীপনা করিতে বলিব না। তুমি কিছু কিছু রাঁধিতে জানো না কি? আমি বলিলাম, জানি, রান্নায় আমি পিত্রালয়ে যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি, তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে, সে মাগিটা বাড়ি যাইবে, এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখিয়া দেব, তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি 2-1 দিন রাঁধিবে, কেমন, রাজি? ছেলে বলিল, আজি? ও আজি? মা বলিল, তুই পাজি। ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এই কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই বলে। আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই? বলো তো, মাকে বলিও। সেই মাকে লইয়া একটু গোল আছে, তিনি একটু খিটখিটে, তাকে বশ করিয়া লইতে হবে, তা তুমি পারিবে, আমি মানুষ চিনি, কেমন, রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি, আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভোঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল, বলিল, হ্যাঁ গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম, তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না। বোধ হয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য, তিনি কিছুই জানিতেন না, পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল, আমি তাহার সঙ্গে কথা কহিতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা আজ্ঞা হাত দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তা অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো গাড়ি তৈয়ার, না যাও আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেড়ে কাপড় 2খানির মধ্যে একখানি আমি পরিয়াছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল, তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম। 7ম পরিচ্ছেদ। কালির বোতল। মা, সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে, সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কীরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া পড়িয়া আছেন।
একটা ঝি পা টিপিয়া দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল গলায় গলায় কালি ভরা পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির টিনে ঢাকনির মতো শোভা পাইতেছে, অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটি রাঁধুনি খুঁজিতেছিলে, তাই একে নিয়ে এসেছি। গৃহিণী, কোথায় পেলে? বধূ, মাসিমা দিয়েছেন। গৃহিণী, বামন না কায়েত? বধূ, কায়েত। গৃহিণী, আহ, তোমার মাসিমার পোড়া কপাল, কায়েতের মেয়ে নিয়ে কি হবে? একদিন বামুনকে ভাত দিতে হলে কি দিব? বধূ, রোজ তো আর বামুনকে ভাত দিতে হবে না, যে কয়দিন চলে চলুক, তারপর বামনি পেলে রাখা যাবে। তা বামনের মেয়ের ঠেকার বড়, আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি কুড়ি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? আমি মনে মনে সুভাষিনীকে ভূয়সী প্রশংসা করিলাম। কালি ভরা লম্বা বোতলটাকে সে মুঠোর ভিতর আনিতে জানে দেখিলাম। গৃহিণী বলিলেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার শোয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েই রেখে দেখি, মাইনে কত বলেছে? বধূ, তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই। গৃহিণী, হাই রে কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছে, তার মাইনের কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দিবেন তাই নিব। গৃহিণী, তা বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে, তোমায় 3 টাকা মাসে আর খোরাক পোশাক দিব। আমার একটু আশ্রয় পাইলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাহিয়ানা লইতে হইবে শুনিয়াই প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন? মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নয়। লম্বা বোতলটায় কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না, কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে। আমি বলিলাম, বয়স এই 19-20। গৃহিণী, তবে বাছা অন্যত্র কাজের চেষ্টা দেখো গিয়া যাও, আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী মাঝে হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? গৃহিণী, দূর বেটি পাগলের মেয়ে, সমস্ত লোক কি লোক ভালো হয়? সুভাষিনী, সে কি মা, দেশ শুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ? গৃহিণী, তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এবার কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। কালির বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করি, ছুরি চলল নাকি? সুভাষিনী বলিল, বোধ হয়। গৃহিণী, তা যাক গে। সুভাষিনী, কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপনার শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন? পেটের দায়ে কি প্রাণের দায়ে এমন সব আমি কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। সুভাষিনী বলিল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধে আজিকার রাত্রিটা থাকো। কোথায় যাইব? কাজেই চক্ষু মুছিয়া সেই রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বলিলাম, গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না, আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো, গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, ওটাসোটা কালো কুচকুচে, 40 পার, হাসি মুখে ধরে না, সকলটাতেই হাসি, একটু তীরবিরে। সুভাষিনী বলিল, একবার তাকে ডেকে পাঠা। হারানি বলল, এখন অসময়ে আসিবেন কি? আমি ডাকিয়া পাঠাই বা কি করিয়া? সুভাষিনী ভ্রুভঙ্গ করিল, যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, ডাকিতে পাঠাইলে কাকে? তোমার স্বামীকে? সুভাষিনী, না তো কি পাড়ার মুদি মিনসেকে এই রাত্রে ডাকিতে পাঠাইব? আমি বলিলাম, বলি আমায় উঠিয়া যাইতে হইবে কিনা তা জিজ্ঞাসা করিতেছিলাম। সুভাষিনী বলিল, না, এইখানে বসিয়া থাকো। সুভাষিনীর স্বামী আসিলেন, বেশ সুন্দর পুরুষ। তিনি আসিয়া বলিলেন, তলব কেন? তারপর আমাকে দেখিয়া বলিলেন, ইনি কে? সুভাষিনী বলিল,
ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাজ হইতে এনেছি, কিন্তু মা ওকে রাখিতে চান না। তার স্বামী বলিলেন, কেন চান না? সুভাষিনী বলিলেন, সমস্ত বয়স। সুভার স্বামী একটু হাসিলেন, বলিলেন, তা আমায় কি করিতে হইবে? সুভাষিনী, ওকে রাখিয়ে দিতে হবে। স্বামী, কেন? সুভাষিনী তাহার নিকট গিয়া আমি না শুনিতে পাই এমন স্বরে বলিলেন, আমার হুকুম। কিন্তু আমি শুনিতে পাইলাম। তার স্বামীও তেমনি স্বরে বলিলেন, যে আজ্ঞা। সুভাষিনী, কখন পারিবে? স্বামী, খাওয়ার সময়। তিনি গেলে আমি বলিলাম, উনি যেন রাখাইলেন। সুভাষিনী, সে পরের কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝিয়ে যাইবে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী, বন্ধনীতে তার নাম রমণবাবু, আহার করিতে আসিলেন। তার মা কাছে গিয়া বসিল। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল, বলিল, কি হয় দেখি গে চল। আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রমণবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না। তার মা জিজ্ঞাসা করিলেন, কিছুই তো খেলি না বাবা? পুত্র বলিল, ও রান্না ভূত প্রেতে খেতে পারে না। বামুন ঠাকুরানী রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে, মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসব। তখন গৃহিণী ছোট হয়ে গেলেন, বলিলেন, তা করতে হবে না জাদু, আমি আর রাঁধুনি আনাইতেছি। বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন। দেখিয়া সুভাষিনী বলিল, আমাদের জন্যই ভাই ওর খাওয়া হইল না, তা না হোক, কাজটা হইলে হয়। আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম, এমন সময়ে হারানি আসিয়া সুভাষিনীকে বলিল, তোমার শাশুড়ি ডাকিতেছেন। এই বলিয়া সে খামোখা আমার দিকে চাহিয়া একটু হাসিল। আমি বুঝিয়াছিলাম হাসি তার রোগ। সুভাষিনী শাশুড়ির কাছে গেলে আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম। সুভাষিনীর শাশুড়ি বলিতে লাগিল, সে কায়ের ছড়িতে চলে গেছে কি? সুভাষিনী, না, তার এখনো খাওয়া হয় নাই বলিয়া যাইতে দিই নাই। গৃহিণী বলিলেন, সে রাঁধে কেমন? সুভাষিনী, তা জানি না। গৃহিণী, আজ না হয় সে নাই গেল, কাল তাকে দিয়া 2-1খানা রাঁধিয়ে দেখিতে হইবে। সুভাষিনী, তবে তাকে রাখি গে। এই বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ভাই, তুমি রাঁধিতে জানো তো? আমি বলিলাম, জানি, তা তো বলেছি। সুভাষিনী, ভালো রাঁধিতে পারো তো? আমি, কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে। সুভাষিনী, যদি অভ্যাস না থাকে তবে বলো, আমি কাছে বসিয়া শিখিয়া দিব। আমি হাসিলাম, বলিলাম, পরের কথা পরে হবে। অষ্টম পরিচ্ছেদ। বিবি পাণ্ডব। পরদিন রাঁধিলাম। সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্নব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল। সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলিল, বেশ, বেশ গো বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ। রাঁধো বেশ, বাঁধো কেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি, হাতে হাঁড়ি, রাঁধছে গোয়ালার বালা। এমন সময় বাজলো বাঁশি কদম্বের তলে, কাঁদিয়ে ছেলে রান্না ফেলে রাঁধুনির ছোটে জলে। মা ধমকাইল, নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমণবাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি ধরে না। রমণবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নূতন লোক আসিয়াছে। রমণবাবু বলিলেন, রাঁধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামুন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকি সেদিক মাড়াইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রিয়, তবে কালির বোতলটার গলায় গলায় কালি। বামুন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, কর্তা রান্না খেয়ে কি বলিলেন? বামনি চটিয়া লাল, চেঁচাইয়া উঠিয়া বলিল, ওগো বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই।
বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামুনিকে নিয়ে একটু রঙ্গ করিতে স্বাদ হইল। বলিলাম, তার রূপ যৌবন চাই বই কি বামুন দিদি? বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ কণ্ঠে বামুনি কহিলেন, তোমারই বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখিলে দিদি, রূপ যৌবন না থাকিলে হাতের হাঁড়ি ফাটে। তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধানগ্না অবস্থায় বেড়ি নিয়ে আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন। বয়োদশে কানে একটু খাটো, বোধ হয় আমার সকল কথা শুনিতে পান নাই। বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। আমারও রঙ্গ চড়িল। আমি বলিলাম, দিদি থামো, বেড়ি হাতে থাকিলেই ভালো। এই সময় সুবাসিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনির আগে তাহাকে দেখিতে পাইল না। আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হারামজাদি, যা মুখে আসে তাই বলিবি? বেড়ি আমার হাতে থাকিবে না তো কি পায়ে দেবে নাকি? আমি পাগল? তখন সুবাসিনী ভ্রুভঙ্গ করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব্যস্তে বেড়ি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো? আমি কখন হারামজাদি বললেম? এমন কথা আমি কখনো মুখেও আনিনি। তোমরা আশ্চর্য করিলে মা। শুনিয়া সুবাসিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বামুন ঠাকুরানী তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লাই যাই। বন্ধনীর মধ্যে আমি বলিলাম, বালাই ষাট, আমি যেন জমের বাড়ি যাই। বন্ধনীর মধ্যে আমি, সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর দুদিন থাক না। বন্ধনী শেষ। আমার যেন নরকেও ঠাঁই হয় না। এবার আমি বলিলাম, ওটি বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক আবার কি? বুড়ি কাঁদিয়া সুবাসিনীর কাছে নালিশ করিল, আমাকে যা মুখে আসিবে তাই বলিবে, আর তুমি কিচ্ছু বলিবে না? আমি চললেম গিন্নির কাছে। সুবাসিনী, বাছা, তাহলে আমাকেও বলিতে হইবে তুমি কি হারামজাদি বলেছ? বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল। আমি কখন হারামজাদি বললেম? বন্ধনীর মধ্যে 1 ঘা। আমি কখন হারামজাদি বললেম? বন্ধনীর মধ্যে 2 ঘা। আমি কখন হারামজাদি বললেম? বন্ধনীর মধ্যে 3 ঘা। ইতি সমাপ্ত। তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বলিলাম, হ্যাঁ গো বউ ঠাকুরান, হারামজাদি বলতে তুমি কখন শুনিলে? উনি কখন এ কথা বললেন? কই, আমি তো শুনি নাই। বুড়ি তখন বলিল, তা তো হবে, বাহিরে কে কাকে বলিতেছিল সেই কথাটা আমার কানে গিয়া থাকিবে। বামুন ঠাকুরানী কি তেমন লোক? ওর রান্না কাল খেয়েছিলে তো? এই কলিকাতার ভিতর অমন কেউ রাঁধিতে পারে না। বামুনি আমার দিকে চাহিয়া বলিল, শুনলে গা? আমি বললাম, তা তো সবাই বলে, আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি একগাল হাসিয়া বলিল, তা তোমরা বলবে বই কি মা, তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গালি দিতে পারি? এ কোন বড় ঘরের মেয়ে? তা তুমি দিদি ভেবো না, আমি তোমাকে রান্নাবান্না শিখিয়ে দিয়ে তবে যাব। বুড়ির সঙ্গে এইরূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম। অনেক দিনের পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড় মিষ্টি লাগিয়াছিল। তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না, আর কখনো হাসিয়া তেমন সুখ পাইব না। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। মাগি গিলিল অনেক। সে বলিল, রাঁধো ভালো তো গা, কোথায় রান্না শিখিলে? আমি বলিলাম, বাপের বাড়ি। গৃহিণী, তোমার বাপের বাড়ি কোথায় গো? আমি একটা মিছে কথা বলিলাম। গৃহিণী বলিলাম, এত বড় মানুষের ঘরের মতো রান্না, তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? আমি, তা ছিলেন। তবে তুমি রাঁধিতে এসেছো কেন? আমি, দুরবস্থায় পড়িয়াছি। গৃহিণী, তা আমার কাছে থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুবাসিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা, দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে, আর তুমি তো বলবেই না তুমি কেমন মানুষের মেয়ে নও। সুবাসিনীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, আমি কলা কাতা বলবো। আমি বলিলাম, বল দেখি। সে বলিল, কলা চাতু হালি আলকি মা। সুবাসিনী বলিল, আর তোর শাশুড়ি। ছেলে বলিল, কই ছাছুলি? সুবাসিনীর মেয়ে আমাকে দেখাইয়া দিয়া বলিল, ওই তোর শাশুড়ি। তখন ছেলে বলিতে লাগিল, কোনোদিনই ছাছুলি, কোনোদিনই ছাছুলি। সুবাসিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য বেড়াইতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়া সে আমাকে বলিল, তবে আজ হইতে তুমি আমার বেহাইন হইলে।
তারপর সুবাসিনী খাইতে বসিল, আমি তারও কাছে খাওয়াইতে বসিলাম। খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেহান? কথাটা বুঝিলাম, বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? শুভা, ও ইয়াস, বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুর্চি ছিল, এখন আমার শাশুড়িকে বুঝিতে পারিলে তো? আমি বলিলাম, বড় নয়, কাঙালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে। সুভাষিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝিয়াছ? তুমি বড় মানুষের মেয়ে বলে তোমার আদর করেছেন। আমি বললাম, তবে কি? সুভাষিনী, ওর ছেলে পেট ভরে খাবে তাই তোমার এত আদর, এখন যদি তুমি একটু কোট করো তবে তোমার মাহিনা ডবল হইয়া যায়। আমি বলিলাম, আমি মাহিনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এই জন্য হাত পাতিয়া মাহিনা লইয়া তোমার নিকট রাখিব, তুমি কাঙাল গরিবকে দিও, আমি আশ্রয় পাইয়াছি, এই আমার পক্ষে যথেষ্ট। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে ইন্দিরার দ্বিতীয় অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।